আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো আজকে শুরু করে দিলাম আমার পোষা মুরগিগুলো দিয়ে। ওদেরকে আদার দিয়ে দিলাম, ওরা আদার খাচ্ছে। আজকে আমি কয়েক আইটেমের ভর্তা বানাবো। এই যে আমি আমার জমি থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে আসবো। সেই ধনিয়া পাতা দিয়েই আজকে কয়েকটা আইটেমের ভর্তা বানাবো, সেইগুলোই আপনাদের আজকে শেয়ার করছি। গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই মজা লাগে। আজ আমি নতুন আলু ভর্তা করব, সেই জন্য কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এখন গরম পানিতে আলু আর 2টা ডিমও দিব, ডিম ভর্তা করব। সেই জন্য 2টা পেঁয়াজ, একটা রসুন নিয়ে নিলাম। এগুলো কেটে আমি রেখে দিব। আর ধনিয়া পাতা আনছিলাম, সেইগুলোই আমি এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো। ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে কিছু পরিমাণে শুকনা মরিচ দিয়ে এখন শুকনা মরিচগুলো ভেজে নিব। এখন কয়েক ফালি রসুন, সেইগুলো ভেজে নিব। আর কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা আলুগুলো এখন হাত দিয়ে ম্যাশ করে নিব। শুকনো মরিচ দিয়ে দিলাম 5-6 পিস, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজও অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এখন একটুখানি ম্যাশ করে নিয়ে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে এখন মেখে নিব। আলু ভর্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডিম ভর্তা করব, সেই জন্য 2টা ডিম নিয়ে নিলাম। এখন হাত দিয়ে কিছুক্ষণ ম্যাশ করে নিচ্ছি। এই তো ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। 3 পিস শুকনো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে এখন আমি একটু মরিচগুলো মিক্স করে নিচ্ছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি কিছুক্ষণ। মাখা হয়ে গেলে আমার ডিম ভর্তা হয়ে যাবে। এই তো আমার ডিম ভর্তা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের লেজ ভর্তা করব, সেই জন্য আমি এই লেজগুলো ভেজে নিয়ে শিলে মাছগুলো থেতো করে নিচ্ছি, কাটাগুলো বেছে নিচ্ছি। বেছে নিয়ে তারপর আমি ভর্তা বানাবো। এই তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ যে ভেজে রেখেছি সেইগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টি শুকনো মরিচ, 2টি কাঁচা মরিচ। হাত দিয়ে ডলে এখন মিক্স করে নিচ্ছি। এই তো এখন কি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর একটু মেখে নিলেই হয়ে যাবে আমার ইলিশ মাছের লেজ ভর্তা। আমার ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেছে। আমার যা টাকি মাছের ভর্তা করবে, এই তো টাকি মাছগুলো ধুয়ে নিয়েছে। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন মাছগুলো ভেজে নিবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন শিলে একটু থেতো করে কাঁটাগুলো বেছে নিচ্ছে। কাঁটাগুলো বাছা হয়ে গেলে একটু শিলে বেটে নিবে। বেটে নিয়ে রসুন দিয়ে দিল 5-6টি, পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিল, ধনিয়া পাতা দিয়ে এখন শিলে বেটে নিবে। একটু লবণ দিল স্বাদ মতো। বাটা হলেই ভর্তা হয়ে যাবে। এই তো মাছগুলো বেটে নিচ্ছে।
এই তো আমার টাকি মাছের ভর্তা হয়ে গেল, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই তো 4 ধরনের ভর্তা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।